দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি আর কাজ করছেন না, উনি এখন জাস্ট বসে রয়েছেন, ফুল ফ্রেমে সেই ছবিটা দেখাই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসছেন, মঞ্চে আসছেন বলে ওই সিনেমাতে বা নাটকে যেরকম হয় কার্টেন রেজ হয়ে গেল, পর্দা উঠে গেল। এই সেই ঐতিহাসিক দৃশ্য, এটা রোজ হচ্ছে। সভাস্থলের ধর্ণা মঞ্চের পর্দা উঠল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর নবান্নতে বসছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন ধর্ণা মঞ্চকে নাট্যশালায় পরিণত করে দিয়েছেন, এবং সেই নাট্যশালায় নাট্য মঞ্চে পর্দা ওঠে, মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণ দেন, পর্দা নামে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে যান। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দিনলিপি। এখন উনি আর কাজ করছেন না কোনো, উনি মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী। আমি মেনে নিতাম যদি উনি স্বাস্থ্য ভবনের সামনেই ধর্ণা মঞ্চটা করতেন না, আমি মেনে নিতাম যদি ভবানী ভবন বা লালবাজারের সামনে ওনার এই ধর্ণা মঞ্চটা হতো। যে কেন পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতা পুলিশ দলদাসের মতন কাজ করবে, আমি আমার সরকারের যারা অধ্যস্তন কর্মচারী রয়েছে তাদের প্রতি বিরক্ত, আমি ধর্ণায় বসছি। উনি এখন নোটিশ পিরিয়ডে রয়েছেন। চাকরি ছাড়ার আগে যেভাবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নোটিশ পিরিয়ডে থাকে, নোটিশ দেয় কোম্পানিকে, ঠিক সেভাবে মুখ্যমন্ত্রী যেন 60 দিনের নোটিশ দিয়ে দিয়েছেন। আর এখানে আইন শৃঙ্খলা লাফে উঠে গেছে।